এসেছিলাম আরেকবার একটু আগে জামা কাপড়গুলো একটুখানি মেলে দিতে, বাট এসে রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। সারপ্রাইজ হয়ে গেছে একদম বিশাল বড়। এখন হচ্ছে একটু এক্সট্রা মালাই। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। সকাল সকাল ছাদে এসেছিলাম আর একবার একটু আগে জামা কাপড়গুলো একটুখানি মেলে দিতে, বাট এসে যা পরিস্থিতি দেখছি তারা তোমাদের দেখিয়ে দিই। এখনো পর্যন্ত না তো একটু রোদ্দুর উঠেছে, না কিছু, চারিদিক পুরো থমথম করছে, পুরো আকাশটা তো ফুল একদম কুয়াশা। আর তার সাথে বিচ্ছিরি ঠান্ডা একটা শিরশির করে হাওয়া দিচ্ছে, যে ঠান্ডাটা এত গায়ে লাগছে না যে কি বলবো। আমার তো ইতনা পরিমাণ ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে শুধু না, চোখ দিয়েও জল বেরোচ্ছে, মানে দুই চোখ দিয়ে কনস্ট্যান্টলি জল বেরোচ্ছে। সারা রাত তো ওরকমই হয়েছে। পেছনটা দেখতে পাচ্ছ, ফুল কুয়াশা। এখন 9টা বাজতে 5 মিনিট বাকি, আর ওয়েদারের এই অবস্থা, সূর্যের কোনো আতা পাতাই নেই। বিছানাটা এখনো তুলিনি, তো নিচে যাব, গিয়ে বিছানাটা বিছানাটা তুলে নেব। এডিট আপলোড কমপ্লিট রাত্রে করে রেখেছিলাম। এখন আর রান্না করছে মামনি। আমি এখন বিছানাটা তুলে নি বলছি, বাট হাত পা বার করতে ইচ্ছা করছে না, পুরো ঠান্ডায় জ্বালা করছে যেন একটা। আর বেশি জোরে কথাও বলতে পারছি না, নাক মুখ পুরো আটকে আসছে। এখন বিছানাটা তুলি। গুড মর্নিং বন্ধুরা, আজকে নতুন বছরের নতুন দিন, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে ভগবানের পুজো দিয়ে শুরু করব দিনটা। তো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো আজকে ভগবানের স্নান পর্ব এবং ভগবানের নতুন সিঙ্গার, নতুন জামা পরাবো। চন্দন বাটার জন্য আমি এখান থেকে গঙ্গা জল নেব। আমার চন্দন বাটা হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা তুলসী নেব, ভগবানকে তুলসী অর্পণ করব। আমি আর একটা তুলসী নিয়ে গীতাতে অর্পণ করব। ঝাড় দিয়ে মুছে একটু ব্রেকফাস্ট করে নিলাম, ভাত, ডাল সিদ্ধ, আর হচ্ছে আমার কয়েকটা জিনিস একটু প্যাকিং করার আছে, তো এখন প্যাকিংটা করে নিই। সিরিয়াসলি বলছি, ব্লগ করতে ইচ্ছাই করছে না, মানে আমার কথা বলতে এত কষ্ট হচ্ছে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আর ব্লগ করছি না আপাতত। এখন প্যাকিংটা করে নিই তাড়াতাড়ি। রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। 12টা 15 হয়ে গেছে, মানে আধ ঘন্টার রাস্তা 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। এই জাস্ট আমি বাড়ি পৌঁছালাম। এখন যাই একেবারে তাড়াতাড়ি একটু গায়ে জলটা ঢেলে নিই, নইলে এরপরে না আর পারবো না।
শরীরটা যেন আস্তে 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 একটু বেশিই জিমেই পড়ছে। যাই গিয়ে আগে ফ্রেশটা হয়ে নি। ফ্রেশ হয়ে গেছি, এবার লাঞ্চটা করে নেবো একটু তাড়াতাড়ি। তাড়াতাড়ি আর কই একটা বাজেই। এখন লাঞ্চটা নিয়ে আসি, দেখি মা কি রান্না করেছে, আমি জানিও না। লাঞ্চ করে উঠে বাপরে ব্যাগটা আমার ইতনা ভার হয়েছে না, মানে এসে কি বলবো। শুভ ছিল, দীপা আসলো, একটুখানি গল্প টল্প করে নিলাম। এবার এটা আনপ্যাক করি। কেন ফোনে লেগেছে, আমার আমি লাগাইনি। এতক্ষণ ধরে এরকম করে করে নাচ করছিল, গান চলছে পাশে। আমি হচ্ছে আনপ্যাক ট্যাক করে নিয়েছি, নিয়ে আর বললাম যে ভাই আমার একটুখানি আয়, আর পুরো জড়িয়ে নিয়েছি, পায়ে মোজাও পরে নিয়েছি আজকে, কারণ একটু যাচ্ছি ওই বাড়ি। কে কিসের মতো? হ্যাঁ এখানে বার করবি না, মেরে দেবো একদম। এখন ওই বাড়ি যাই, একটুখানি বসে গল্প টল্প করি। সারপ্রাইজ হয়ে গেছে একদম বিশাল বড়। হ্যাঁ তা বাড়ি দেখো কে বাড়ি এসেছে, এবার খাবার দে। আমার বলো সকালে বললো যে খাবার নিয়ে। এই যে বাটি, যদিও ফাঁকা, এতক্ষণ ধরে মুখ চলছিল। একটু উত্তম খেলাম, একটু মিষ্টি মদন খেলাম, আর এখন এই যে পুজোর ফর্দ নিয়ে বসেছি। বলো। ও জিরে কাঠি 1 কুইন্টাল, 1-2 করে মাপটা দিবি। জিরে কাঠি 1 কুইন্টাল, 100 কেজি দিলে লিখলো হবে। 1 দিয়ে 1 কেজি হয়েছে। এবারে লেখ মিনিকেট হচ্ছে 15 কেজি। দেরাদুন রাইস 15 কেজি। আচ্ছা, আতপ চাল 10 কেজি। মাম বললো একটু চা খা, তাই বললাম একটু মালাই মেরে দিস। মালাই মার্কে এখন চা। এখন এখন হচ্ছে একটু এক্সট্রা মালাই। আমার চা খাওয়ার একটা স্টাইল আছে, চামচ দিয়ে। চামচ দিয়ে ছাড়া আমি চা খেতে পারি না, জিভ পুড়ে যায়, এমনিও তো খাই না, তাই চামচ দিয়ে চা খাচ্ছি। রুটি আর সাদা আলুর তরকারি। আর অবস্থাটা দাঁড়াও দেখাচ্ছি 1 মিনিট। এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন, সন্ধ্যে 6টা থেকে কারেন্ট অফ, জানি না কেন। এই ফ্ল্যাশ জ্বেলে ক্যান্ডেল জ্বেলে এখন করছি ডিনার। হাই গাইস, দিস ইজ দ্য নেক্সট মর্নিং। শরীরটা খারাপ তো আমার লাগছিল ডিনার করার আগে থেকেই, তবুও একটা রুটি খেয়েছিলাম খুব কষ্ট করে, তোমরা দেখেইছিলে। বাট আফটার দ্যাট আই এম রিয়েলি নট এবল টু ডু এনিথিং। আমি জাস্ট বিছানাতেই, মা নিয়ে এসেছে, একটা দিয়ে মগ দিল, বিছানাতেই হাতটা ধুয়ে আমি শুয়ে পড়েছি। এত পরিমাণে শরীরটা খারাপ লাগাচ্ছে, মানে লাগালো, আমি জাস্ট উঠে বাইরে গিয়ে পর্যন্ত হাতটা ধুতে পারলাম না, এরকম অবস্থায় ঘুমিয়ে পড়েছি। তারপর সঙ্গেই তারপরে সকালে 3-4 বার ঘুম ভেঙেওছে, তারপরে আবার ঘুমিয়েছি, ঘুম ভাঙছে ঘুমাচ্ছি, ঘুম ভাঙছে ঘুমাচ্ছি, এই করতে করতে 10টার দিকে যখন ফাইনালি উঠলাম, তখন আমি ফিল করতে পারলাম মুখের মধ্যে পুরো একদম সিদ্ধ টাইপের একটা ফিল হচ্ছে, মানে রাত্রে জ্বর এসে গেছিল, যেটা ভালো মতনই এসছিল। আর মানে আমি না একটু এসব জিনিসগুলো, মানে শরীর খারাপ, কোথায় কি অস্বস্তি হচ্ছে, এগুলো না ছোট থেকে একটু কমই বুঝতে পারি।
মানে যেটুকুনি ওপর থেকে বোঝা যায় আমিও সেটুকুনিই দেখতে পাই বা বুঝতে পারি। আমি জানি না কেন এটা। মা মানে সারা জীবন মাই ডাক্তারের কাছে গিয়ে বলে এসছে যে আমার কি হচ্ছে অ্যাকচুয়ালি। আমাকে কোনোদিন কোনো ডাক্তার যদি জিজ্ঞেস করলে আমি কিছুই বলতে পারবো না যে আমার এইটা সমস্যা হচ্ছে। এনিওয়ে, তারপরে এই সকালে জাস্ট উঠলাম, ডিটক্স ড্রিঙ্কসটা বানালাম। মানে এত বেশি অস্বস্তি হচ্ছে, আমি মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। এখন কটা বাজে? এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো ভাবছি যা হোক করে টুকটুক করে এডিটটা করব। করে আজকে ভ্লগটা আমি কতদূর কি করতে পারবো জানি না। বাবানকে বলেছি, শুভকেও বলেছি, যদি কিছু পারি তো করব। আর যদি মানে একটু পরে শরীরটা বেটার ফিল হয় তবুও চেষ্টা করব যা হোক কিছু করার। তো ইয়েস, দ্যাটস ইট। যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই। But if I lay down and I play dead and I stay dead